নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আবারও এই ভিডিওতে অকশন আপডেট নিয়ে কথা বলবো। আর এই ভিডিওর আকর্ষণ হচ্ছে ইন্ডিয়ান আনক্যাপড প্লেয়াররা। কারা এবারের ইন্ডিয়ান আনক্যাপড প্লেয়ার, নতুন নাম যারা কিন্তু আইপিএল অকশনে ধামাল মাচালো, সেই প্লেয়ারগুলোকে নিয়ে আলোচনা করব। এবং কলকাতা নাইট রাইডার্সও নতুন কিছু প্লেয়ার কিনেছে, তাদের ব্যাপারেও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার আগে মিচেল স্টার্ক সে কলকাতা নাইট রাইডার্স টিমে এসে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য একটু মেসেজে বার্তাও দিয়ে দিয়েছে। তোমরা দেখে নাও মিচেল স্টার্ক কি বললো। Hey KKR fans, I'm thrilled to be joining the team for this year's IPL and I can't wait to get to Eden Gardens to experience the home fans, the home crowd and the atmosphere. Look forward to seeing you then. Ami KKR. তো মিচেল স্টার্ক বলে তো দিল যে আমি খুব থ্রিল্ড ইডেন গার্ডেন্সে খেলার জন্য, হোম ক্রাউডের সামনে খেলার জন্য, কেকেআর ফ্যানেদের সামনে খেলার জন্য। ভাই খেলতে এলেই হলো, আর কিছু চাই না, তুমি খেলতে আসো তাহলেই হবে। তো সেখানে কিন্তু মিচেল স্টার্ক বার্তা দিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে আসার, এবং আশাটা করা যায় এবারে মিচেল স্টার্ক খেলবে। কারণ তোমাদের আগেই জানিয়েছিলাম কলকাতা নাইট রাইডার্স কিন্তু অকশনের অনেকদিন আগেই মিচেল স্টার্কের সঙ্গে কথাবার্তা বলেছিল টিম ম্যানেজমেন্ট। তো স্টার্কের সঙ্গে তারা ব্যাপারটা আর কি কনফার্ম করেই নিয়েছে যে স্টার্ক আসবে, তারপরে তারা এইভাবে অল আউট গেছে। এবং স্টার্কের সঙ্গে কেকেআরের যে মনোমালিন্য হয়েছিল সেটাও মিটিয়ে নিয়েছিল। হোপফুলি এবারে সেই প্রবলেম হবে না। বাকি যদি আমরা ইন্ডিয়ান আনক্যাপড প্লেয়ারদের কথা বলি, সেখানে প্রথমেই যে প্লেয়ারটা এসেছিল তার নাম ছিল শুভম দুবে, যে কিন্তু 5,80,00,000 টাকায় দিল্লিতে গিয়েছে। শুভম দুবে কিন্তু একজন হার্ড হিটার ব্যাটসম্যান বিদর্ভের, যে কিন্তু ওই 5-6 এই সমস্ত জায়গায় খেলতে প্রেফার করে, মেনলি মিডল অর্ডার ব্যাটসম্যান, হার্ড হিটিং করতে পারে। তো সেই কারণেই সে কিন্তু এই দামটা পেয়েছে, কারণ তার মধ্যে সেই ইউনিক স্কিলটা আছে বড় শট খেলার। এবং সেই সেম কারণে যে প্লেয়ারটাকে নিয়ে আমরা খুব আলোচনা করছিলাম, সমীর রিজভি, যে কিন্তু একদমই বাচ্চা একটা ছেলে, জাস্ট 20 বছর বয়স হয়েছে, ইউপিতে খেলে। রিঙ্কু সিংয়ের সঙ্গে তার একটা দুর্দান্ত পার্টনারশিপ আমি দেখেছিলাম, এবং তারপর আলোচনা করছিলাম যে কেকেআর যেতে পারে কিনা। বাট তার দাম যে এতটা উঠবে এটাও এক্সপেক্ট করিনি। তো সেক্ষেত্রে কিন্তু সমীর রিজভি 8,40,00,000 দাম সে পেয়েছে, চেন্নাইতে গিয়েছে। চেন্নাইকে আমরা নর্মালি দেখি একটু বয়স্ক প্লেয়ারদের ওপর বিট করতে, 30+ প্লেয়ারদের ওপর। বাট সেখানে কিন্তু রাইডুকে রিপ্লেস করতে আমরা ভেবেছিলাম যে হয়তো শাহরুখ খানকে চেন্নাই নেবে, বাট না, শাহরুখ খানকে নয়, কিন্তু চেন্নাই কিন্তু সেই জায়গাটায় নিয়েছে তোমার সমীর রিজভিকে। একটা বড় কারণ কিন্তু এটাও যে সমীর রিজভি স্পিন খুব ভালো খেলে, স্পিনের এগেনস্টে খুব সহজেই বড় বড় শট মারতে পারে, এবং চিপকের পিচ স্পিন ফ্রেন্ডলি হতে পারে। সেই কারণেই কিন্তু সমীর রিজভি হয়তো এতটা বেশি দাম পেয়েছে এবং চেন্নাই নিয়েছে তাকে। এবং অ্যাকচুয়ালি সমীর রিজভি ডিজার্ভও করে যে লেভেলের তার ট্যালেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু সমীর রিজভি 8,40,00,000 টাকায় চেন্নাই সুপার কিংসে গিয়েছে। একটা বড় ভাই, তার পাশাপাশি শাহরুখ খান, যাকে নিয়েও আমাদের নজর ছিল, সেও কিন্তু 7,40,00,000 টাকায় গুজরাট টাইটান্স টিমে যোগ দিয়েছে। বাকি আনক্যাপড প্লেয়ারদের মধ্যে কুমার কুশাগ্রা, তাকে নিয়ে অনেক ভালো কথা শুনেছিলাম, উইকেট কিপার ব্যাটসম্যান, বাট সে যে এতটা বেশি যাবে সেটা হয়তো এক্সপেক্ট করিনি। তো কুমার কুশাগ্রা কিন্তু 7,20,00,000 টাকায় দিল্লি ক্যাপিটালস টিমে যোগ দিয়েছে। দিল্লিও কিন্তু ঋষভ পন্থের আই থিঙ্ক ব্যাকআপটা তৈরি করে রাখলো, কারণ মনে হয় না ঋষভ পন্থ তোমার আইপিএলে উইকেট কিপিং করতে পারবে। যেই কারণেই কিন্তু দিল্লি অনেকগুলো ব্যাকআপ কিনে রাখলো অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। অভিষেক পোড়েল আছে, তার সঙ্গে কুমার কুশাগ্রা, রিকি ভুঁই এবং বিদেশিদের মধ্যে ক্রিস্টিয়ান স্টাফস, সেই অপশানগুলো কিন্তু দিল্লি কিনে রাখলো। কুমার কুশাগ্রা কিন্তু বড় টাকা পেয়েছে, 7,20,00,000 টাকায় দিল্লিতে গিয়েছে। বাকি প্লেয়ারদের মধ্যে কথা বললে ইয়াস দয়াল, যাকে রিঙ্কু সিং 5 বলে 5টা 6 মেরেছিল, সেই ইয়াস দয়াল কিন্তু আনক্যাপড ফাস্ট বোলারদের মধ্যে অনেক দাম পেয়েছে, 5 কোটি দাম পেয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু ইয়াস দয়ালকে দলে নিয়েছে। তবে কার্তিক ত্যাগী, যাকে আমি এক্সপেক্ট করছিলাম 4 কোটি 5 কোটি চলে যাবে, সে মাত্র 60,00,000 টাকায় গুজরাট টাইটান্সে যোগ দিয়েছে। এটাও আই থিঙ্ক গুজরাটের জন্য একটা স্টিল হয়ে গিয়েছে, খুব ভালো পাই। এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু কার্তিক ত্যাগীর জন্য ইন্টারেস্টেড ছিল, বাট 55 লাখ অবধি গিয়ে গেল না। এক্সপেক্ট করছিলাম 1 কোটি অবধি যাক। তবে সেখানেই স্টার্কের পেছনে যে অত টাকা খরচা করে ফেলেছে, সেই টাকাটা যে বেরিয়ে গেছে, সেটারই এফেক্ট বলতে পারো যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আর কি তোমার আর কি কার্তিক ত্যাগের জন্য যেতে পারলো না। নয়তো হয়তো 1 কোটি 2 কোটি অবধি যেত, বাট কার্তিক ত্যাগীকে কিন্তু লাস্ট অবধি 60,00,000 টাকায় গুজরাট টাইটান্স তুলে নিয়েছে। বাকি ভালো বাইকগুলোর মধ্যে এম সিদ্ধার্থ লখনৌতে গেছে 2 কোটি সামথিং একটা অ্যামাউন্টে, এবং এম সিদ্ধার্থ কিন্তু ভালো স্পিনার। আমি পার্সোনালি ভেবেছিলাম আরসিবি তার উপর ইন্টারেস্টেড ছিল, বাট লাস্ট অব্দি আরসিবিতে যায়নি, সে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট টিমে গিয়েছে। বাকি টম কোলের ক্যাডমোর, ইংল্যান্ডের উইকেট কিপার, হার্ড হিটার ব্যাটসম্যান, যাকে অনেকটা ক্রিসলিন মনে হয় দেখলে, সেই টাইপের একটা ভাইব দেয়। তো সেই টম কোলের ক্যাডমোরের জন্য কেকেআর যেতে পারে কিনা আমরা ভাবছিলাম, বাট টম কোলের ক্যাডমোরের জন্য কিন্তু শুধুমাত্র রাজস্থান রয়্যালস বিট করেছে, এবং মাত্র 40 লাখ টাকা বেস্ট প্রাইসে কিন্তু রাজস্থান পেয়ে গিয়েছে। রাজস্থানের কাছেও কিন্তু বিদেশিদের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ট্যালেন্ট আছে, যাদের কিন্তু দরকার হলে তারা নিয়ে আসতে পারে। একটা ডোনাভন ফেরেইরা,
সে একটা দুর্দান্ত ট্যালেন্ট, এবং তারপর কিন্তু এখন টম কোলের ক্যাডমোর, তাকেও কিন্তু রাজস্থান নিয়েছে। তো দেখা যাক সেক্ষেত্রে কেকেআর কি ফিল সল্ট বা জোস ইংলিশের মতো কারোর জন্য পরবর্তীকালে যাবে, সেটাই এবার দেখতে হবে। তো এই প্লেয়ারগুলো প্রথম দিকে আনসোল্ড গিয়েছিল, যদি চায় তাদেরকে আবার এনে কিন্তু কেকেআরও নিতে পারে। বাকি কেকেআর যে প্লেয়ারগুলোকে নিয়েছে, মেনলি দুটো আনক্যাপ্ট প্লেয়ারকে কেকেআর নিয়েছে, যার মধ্যে একজন হচ্ছে আঙ্কারিস রঘুবংশী। তো এই প্লেয়ারটার ব্যাপারে হয়তো অনেকেই জানো না। এই প্লেয়ারটাকে জাস্ট 20 লক্ষ টাকায় পেয়ে গিয়েছে, 18 বছর বা 19 বছর এরকম একটা বয়স হবে তার। বাট ভালো ইয়ং ট্যালেন্ট, কেকেআর একাডেমির প্রোডাক্ট বলতে পারো এক প্রকার, যাকে অভিষেক নায়ার তৈরি করেছে। 2022 সালের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও চান্স পেয়েছিল, সেরকম যে বিশাল ভালো কিছু করতে পেরেছিল সেটা না, বাট তার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে, কোয়ালিটি প্লেয়ার। এবং এই প্লেয়ারটা যখন অকশনে নাম দিয়েছে, এবং আমি ভাবছিলাম মানে যখন প্লেয়ারটা এলো হয়তো কেকেআরই একে নেবে, তো কেকেআর নিয়েছে। কেকেআরের একাডেমির প্রোডাক্ট, ফিউচার স্টার হতে পারে। এবার কেকেআরের স্কাউটিং টিম আগেও ভালো কাজ করেছে, লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম সুয়াস শর্মার মতো একটা প্লেয়ারকে এনেছে। তো সেই টাইপের একটা মানে প্লেয়ার কিন্তু আঙ্কারিস রঘুবংশী হতে পারে, যদিও সে টপ অর্ডার ব্যাটসম্যান, নর্মালি হয়তো চান্স পাবে না, অ্যাজ এ ব্যাকআপ অপশানই কেকেআর তাকে নিয়েছে। এর পাশাপাশি কেকেআর কিন্তু রমনদীপ সিংকেও নিয়েছে 20 লক্ষ টাকায়, যেই রমনদীপ সিং কিন্তু মেনলি অলরাউন্ডার, বিগ হিটিং করার ক্ষমতা আছে। আইপিএলে গত বছর মুম্বাইয়ের হয়ে বেশ কিছু ম্যাচে খেলেছিল, যদিও তার সেই বিগ হিটিং আমরা সেই সময় দেখিনি, বাট সেও কিন্তু মেনলি ব্যাকআপ অপশানই বলতে পারো। ধরো ভেঙ্কটেশ আর যদি খুব ভালো খেলতে না পারে, তো তাকে রিপ্লেস করার মতো একটা অপশান, বা দরকারে যদি কম্বিনেশনে ফিট করে একজন বোলিং অলরাউন্ডার, সেই ক্ষেত্রে নিয়ে আসতে পারে। তো ঠিকঠাক বাই বলতে পারো, রমনদীপ সিং কিন্তু ঠিকঠাকই একটা অপশান। 20 লক্ষ টাকায় পেয়ে গিয়েছে একটা ইন্ডিয়ান অলরাউন্ডার, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো অপশান। তো দুটো প্লেয়ারকে কেকেআর এই আনক্যাপড লিস্ট থেকে কিনেছে। যারা বড় নাম তাদের পেছনে কেকেআরে যাবার মতো সামর্থ্য ছিল না, কারণ পয়সা সবই স্টার্কের পেছনে খরচ হয়ে গিয়েছে। তবে সেখানে এখানে তোমার কেকেআরে লাগবে মেনলি ব্যাকআপ। আমরা যদি ইন্ডিয়ান আনক্যাপড ব্যাটসম্যানদের কথা বলি, সেখানে কেকেআর টিমে ডাইরেক্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান কেউ ঢুকে যাবে সেই অপশান কেউ নেই, উইকেট কিপার ব্যাটসম্যান ছাড়া, কারণ অলরেডি রিঙ্কু, শ্রেয়াস, নীতিশ, ভেঙ্কটেশ সেই জায়গাগুলো ফিল হয়ে আছে। তো উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে উর্ভিল প্যাটেলের দিকে নজর ছিল, বাট সে আনসোল্ড গেছে, দেখা যাক পরবর্তীকালে তাকে নেয় কিনা, বা হার্দিক দেশাইয়ের মতো কারোর জন্য যায় কিনা, বা কেকেআর কোনো ফিনিশার টাইপের উইকেট কিপার ইন্ডিয়ান খুঁজছে কিনা, সেক্ষেত্রে রবিন মিন্স একটা অপশান হতে পারে। তো সেই টাইপের অপশানের জন্য যেতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই কেকেআরের ব্যাকআপ কিছু লাগবে। আই থিঙ্ক মনীষ পান্ডের মতো প্লেয়ারকে তুলে নিলে ভালো হয়। তোমার একটা ভালো ইন্ডিয়ান ব্যাকআপ ব্যাটসম্যান তো লাগবে সেই জায়গাতে। আর যদি কার্তিক ত্যাগীকে পেয়ে যেত, আই থিঙ্ক ইন্ডিয়ান ব্রিগেডটা পুরো শর্টেড হয়ে যেত, সেই জায়গায় কোনো টেনশন থাকতো না, যদি কার্তিক ত্যাগী চলে আসতো আর মনীষ পান্ডেকে নিয়ে নিত। বাট টাকার একটা ব্যাপার আছে, অলরেডি প্লেইং 11 তো প্রায় সেটি হয়ে গিয়েছে, দেখা যাক বাকি ব্যাকআপ কাউকে নেয়, রাসেলের ব্যাকআপ কাউকে পায় কিনা। তবে আরসিবির যদি কথা বলো, আরসিবির বোলিং ইউনিটটা কিন্তু একটু হালকাই লাগছে। আজকে আরসিবি প্রায় 17 কোটি মতো টাকা আলজারি জোসেফ আর ইয়াস দয়ালের পেছনে খরচা করে দিয়েছে, যেটা আমার অর্থিট মনে হচ্ছে না। দেখা যাক আরসিবি কি করে, বাট আরসিবির বোলিং কিন্তু সেই লেভেলের তৈরি হয়নি। আরসিবি ফ্যানেদের কি মতামত কমেন্টে জানিও। তো বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে এসে মাঝে মধ্যে দেখে যেও ভিডিও দিয়েছে কিনা, কারণ বেশি ভিডিও আসছে তো অনেক সময় নোটিফিকেশন হয়তো নাও যেতে পারে। আর তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।